পটির সাথে রক্ত, যেটাকে ইংরেজিতে বলা হয় পার রেক্টাল ব্লিডিং। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে অলওয়েজ পার রেক্টাল ব্লিডিং বা পটির সাথে রক্ত বেরোনোটা হচ্ছে পাইলসের জন্য, যেটা বাংলায় অশ্ব বলা হয়। আপনাদের যখন পার রেক্টাল ব্লিডিং বা পটির সাথে রক্ত বেরোচ্ছে তখন এটাকে নেগলেক্ট করবেন না, অলওয়েজ ভাববেন না যে এটা অশ্ব বা পাইলসের জন্য হচ্ছে। আজকে আমরা এই পার রেক্টাল ব্লিডিং নিয়ে ডিসকাশন করব। আমি ডক্টর জয়ন্ত পাল, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডিরেক্টর অফ ডিপার্টমেন্ট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি, ভিভাসিটি হসপিটাল, মধ্যমগ্রাম। পার রেক্টাল ব্লিডিং বা পটির সাথে রক্ত কি কি কারণে হতে পারে? ফার্স্ট হচ্ছে পাইলস, যেটা হচ্ছে অশ্ব বলা হয়। অশ্ব থেকে অনেক সময় ব্লিডিং হতে পারে। ফিশার, অ্যানাল ফিশার থেকে অনেক সময় ব্লিডিং হতে পারে। অ্যানাল ফিশারটা কি? অ্যানাসে মিউকোজাল টিয়ার হয়। যখন আপনি হার্ট স্টুল প্রেশার দিয়ে পাস করার চেষ্টা করছেন তখন মিউকোজাল টিয়ার হয় এবং সেই টিয়ার থেকে ব্লিডিং হয় অ্যালং উইথ পেইন, বার্নিং সেন্সেশন। পাইলস অশ্ব আবার দু প্রকারের, একটা হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল। এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে পেইন হতে পারে, বাট ইন্টারনাল পাইলস যদি থাকে সেক্ষেত্রে ব্লিডিংয়ের সাথে পেইন হয় না। বাট যদি সেটা হচ্ছে আপনার অ্যানাল ফিশার হয় তাহলে কিন্তু আপনার পেইন হবে, তার সাথে বার্নিং সেন্সেশন হবে। যদি একটা ইয়ং পেশেন্ট আমার কাছে এসে বলে যে আমার পার রেক্টাল ব্লিডিং হচ্ছে, তাহলে প্রথমে কিন্তু ম্যালিগনেন্সি ভাববো না, আমি তখন বিনাইন কজগুলো ভাববো। বিনাইন কজের মধ্যে থাকছে হচ্ছে পাইলস বা হেমোরয়েডস বা অশ্ব, দেন অ্যানাল ফিশার, রেক্টাল আলসার, দেন রেক্টাল অর কোলোনিক পলিপ, এবং সামটাইমস যেটা করে সেটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস, টিউবারকুলোসিস, এগুলো কিন্তু পায়খানার সাথে রক্ত বেরোয়। তাহলে হচ্ছে আমাদের যদি ইয়ং পেশেন্ট আসে তাহলে কিন্তু আমি এই জিনিসগুলো ভাববো। বাট যখন পেশেন্ট আসছে মোর দ্যান 50 ইয়ার্স বা 60 ইয়ার্স এবং পেশেন্টের পার রেক্টাল ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কি কি কারণ হতে পারে? সেটা হচ্ছে আমাদের পাইলস, ফিশার, আলসার, পলিপ হতে পারে। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং আমাদের এটা ফার্স্ট যেটা এক্সক্লুড করতে হবে সেটা হচ্ছে পেশেন্টের কোনো ম্যালিগনেন্সি, কোলন টিউমার বা কোলন ক্যান্সার আছে কিনা, বা রেক্টাল টিউমার বা রেক্টাল ক্যান্সার আছে কিনা, সেটাকে আমাদের ফার্স্ট এক্সক্লুড করতে হবে। তো এখন রেক্টাল ক্যান্সার বা রেক্টাল টিউমার যদি থাকে তাহলে তার ইমিডিয়েট সার্জারি বা ট্রিটমেন্ট দরকার। এগুলো আপনি ডিলে করতে পারেন, বাট ওক্ষেত্রে আপনার ডিলে করলে আপনার প্রগনোসিস কিন্তু অনেকটাই হ্যাম্পার হবে। পেশেন্ট যদি আমার কাছে আসে এই কমপ্লেন নিয়ে যে পটির সাথে আমার রক্ত বেরোচ্ছে, তাহলে আমি কি টেস্ট করব? ফার্স্ট টেস্ট কি করব? ফার্স্ট টেস্ট যেটা করবো একটা হিমোগ্লোবিন টেস্ট। হিমোগ্লোবিনটা ডিটেক্ট করবো যে হিমোগ্লোবিনটা লো হচ্ছে কিনা। নেক্সট স্টেপ যেটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়ানলি ইম্পর্টেন্ট টেস্ট সেটা হচ্ছে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি করলেই আমরা একটা কনফার্ম ডায়াগনোসিস যেতে পারবো যে কি কারণে হচ্ছে, এটা ক্যান্সার, টিউমার, পলিপ, আলসার, না ফিশার, না পাইলস। একবার ডাইরেক্ট ডায়াগনোসিস হয়ে যাবে, কনফার্ম ডায়াগনোসিস হয়ে যাবে। তাহলে একটা মাত্র টেস্ট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোলোনোস্কোপি। আর এক্ষেত্রে কখনোই আমরা কোলোনোস্কোপিটাকে অ্যাভয়েড করতে পারবো না বা অ্যাভয়েড করা উচিত নয়। বিকজ আমরা যদি কোলোনোস্কোপিটাকে অ্যাভয়েড করি তাহলে কিন্তু আমরা কনফার্ম ডায়াগনোসিসে যেতে পারবো না। এবার হচ্ছে ট্রিটমেন্টটা টোটালটাই ডিপেন্ড করছে হচ্ছে আমরা কোলোনোস্কোপিতে কি পাচ্ছি বা কোনো কিছু পেলে তার বায়োপসিতে কি পাচ্ছি। তাহলে পার রেক্টাল ব্লিডিংয়ের ট্রিটমেন্ট টোটালটাই ডিপেন্ড করছে কিন্তু ডায়াগনোসিসের ওপর, কি কারণে এই পার রেক্টাল ব্লিডিংটা হচ্ছে। আর তার জন্য একটা টেস্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোলোনোস্কোপি, এবং কোলোনোস্কোপির ফাইন্ডিংয়ের উপরেই কিন্তু ট্রিটমেন্ট ডিপেন্ড করে। পাইলসের ট্রিটমেন্ট একরকম, পলিপের ট্রিটমেন্ট একরকম, ম্যালিগনেন্সি ট্রিটমেন্ট একরকম, আদার্স আলসারেটিভ কোলাইটিসের ট্রিটমেন্ট বা ইন্টেস্টিনাল টিউবারকুলোসিসের ট্রিটমেন্টও টোটালটাই ডিফারেন্ট। মানে এক একটা রোগের ট্রিটমেন্ট এক এক রকম। সো এক্ষেত্রে ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট, আর ডায়াগনোসিস করতে গেলে একটা টেস্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোলোনোস্কোপি। আমাদের ভিভাসিটি হসপিটালে আমরা এভরিডে আছি। গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে আমার গ্যাস্ট্রোএন্টারোলজি টিম আছে, আমিও আছি সাথে। আমাদের অল ইকুইপমেন্টস, অল ফ্যাসিলিটিস আর অ্যাভেলেবল। কোনো অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের নিচের লিঙ্কে কোশ্চেন পাঠিয়ে দিতে পারেন। আর অথবা আপনি যদি কোনো ডাইরেক্ট অ্যাডভাইস নিতে চান আমাদের ডিপার্টমেন্টে চলে আসতে পারেন। নমস্কার।